অনেক সময় ইচ্ছা থাকলেও ছেড়ে আসতে হয়। এই ছেড়ে আসাটা যদি হয় দুজনের ভালোর জন্যে, তবে কেউ কাউকে দোষারোপ করার অধিকার রাখে না। শত চেষ্টার পরও যার সাথে মানিয়ে নিয়ে যাচ্ছে না, বরং একের পর এক মনোমালিন্য হয়েই যাচ্ছে, তখন তার সাথে থাকার বৃথা চেষ্টাটা না করাই ভালো। এতে করে আর যাই হোক, সম্পর্কটা কখনো ছোট হবে না। দুজন একত্রিত হয়ে সুন্দর একটা বিচ্ছেদ করতে পারাটাও এক ধরনের ম্যাচিউরিটি। যে মানুষটার সাথে তোমার কোনো কিছুই মিলছে না, অথচ তুমি তাকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, তাহলে দিন শেষে ভেবে নিও তোমার সমস্ত চেষ্টাই বৃথা যাবে। কারণ তুমি চাইলেই মানুষটাকে মানিয়ে নিতে পারবে না। হয়তো সাময়িক সময়ের জন্য তার সাথে থাকতে পারবে, কিন্তু সারা জীবন পারবে না। দেহের ওপর জোর করে অনেক কিছুই মানিয়ে নেওয়া যায়, কিন্তু মনের উপর জোর করে অনেক কিছু মানিয়ে নেওয়া গেলেও একসাথে থাকা যায় না। দেহের উপর জোর খাটানো যায়, কিন্তু মনের উপর জোর খাটানো যায় না কখনোই। যে মানুষটা তোমার হাতের রেখা নেই, তাকে তুমি যতই সরল রেখায় টেনে নিজের করতে চাও না কেন, মানুষটা হিসাব বিকাশ করে তোমার সাথে নিজেকে মেলাতে পারবে না। কোথাও না কোথাও তোমার দেয়া সরল রেখাটা বেঁকে যাবে অন্যদিকে। প্রিয় মানুষটাকে নিজের করে পেতে শুধু মানুষটার ইচ্ছেই নয়, ভাগ্যটাও সহায় হতে হয়। হাতের মুঠোয় যে মানুষটার হাত শক্ত করে ধরে আছো, সেই হাত দুটো যদি তোমার ভাগ্যে লেখা না থাকে, তাহলে জীবনের কোনো একটা পর্যায়ে এসে মানুষটাকে তোমার হারাতে হবে। এটাই নিয়তি। জীবনে চাইলেই সবকিছু করা যায়, শুধু মানুষকে জোর করে ধরে রাখা যায় না। যদি হাতের রেখায় মানুষটা না থাকে, যে মানুষটা তোমার হয়ে জন্ম নিয়েছে, তার সাথে হিসাব নিকাশ ছাড়াই তোমার সবকিছু মিলে যাবে। কারণ মানুষটা তোমার। এখানে মানিয়ে নেওয়া বলতে কিছুই নেই। যে মানুষটা তোমার ভাগ্যে নেই, তাকে তুমি যতই ভালোবাসো না কেন, মানুষটা তোমার জন্য ভুল মানুষ। ভুল মানুষকে ভালোবেসে ফেলাটাও দোষের কিছু নয়, কিন্তু ভুল মানুষ জেনেও তাকে সারা জীবন আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাওয়াটা অন্যায় আর দোষের।